আমি রেহানা পারভিন, আমার চ্যানেলে স্বাগতম সবাইকে। চলে আসছি আজকে নতুন একটি দুর্দান্ত নাস্তা রেসিপি নিয়ে। একদম চটজলদি খুব সহজে করে আপনারা চায়ের সাথে খেতে পারবেন, মেহমানও আপ্যায়ন করতে পারবেন। একদম অল্প উপকরণে নিয়েছি মাঝারি সাইজে 2টি আলু, 4টা কাঁচামরিচ, একটা পেঁয়াজ। প্রথমে উপকরণগুলি বাছ করে নিব বা আপনাদেরকে দেখাবো। আলু দুটি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর ছিলে আবার দিয়ে নিয়েছি, গিটার দিয়ে গুঁড়িয়ে নিয়েছি একদম একটু লম্বা লম্বা করে। তারপর পরিষ্কার করে 3-4 বার ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল, একটা পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ কুচি, আধা চামচের বেশি লবণ, 1/4 চা চামচ টেস্টিং সল্ট, গোলমরিচ গুঁড়া 1/4 চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, আর নিয়েছি 1 কাপ সুজি। সুজিটা আগে চেলে নিতে হবে। অনেক সময় বৃষ্টির সময় পোকা থাকতে পারে, তাই আমরা ভালো করে চালনি দিয়ে চেলে নিব। এবার চলে আসলাম চুলার কাছে। প্রথমে আমি প্যানে কড়াইতে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে তারপর কাঁচামরিচগুলি একটু ভেজে নিব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর সব কিছু রেডি করে নিয়েছি, সব কিছু সাইডে আছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর খুব জলদি এটা আপনারা বানাইয়ে মেহমানও আপ্যায়ন করতে পারবেন। মেহমান বসাইয়ে রেখে এটা করা যায়। আর খেতেও এত মজার, যে এত অল্প উপকরণে আর সাধারণ জিনিস দিয়ে এত মজার একটি নাস্তা, তা কল্পনাই করা যায় না। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। তারপর কাঁচামরিচ সাথে আমি পেঁয়াজটাও দিয়ে একটু নেড়ে নিচ্ছি। পরে দিয়ে দিলাম তেলটা একটু ভেজে নিব মিনিট খানিকের মতো। নেড়ে রাখতে হবে যাতে পুড়ে না যায়, লালচে না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে নেড়ে নিচ্ছি, আপনারাও করে খাবেন আশা করি। আর একটু হলেও আপনাদের ভালো লাগবে। আর একটু হলেও যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে, তাহলে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আশা করি, বা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তারপর তিলটা ভাজা হয়ে গেছে, যাওয়ার পর আমি যে কাপ দিয়ে মেজারমেন্টের কাপের 1 কাপ সুজি নিয়েছিলাম, আর ওই কাপেরই 2 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে এখানে আমি বাকি মশলাগুলি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি জিরা গুঁড়াও দিয়েছি, গোলমরিচ গুঁড়াও দিয়েছি, সামান্য একটু টেস্টিং সল্ট দিয়েছি। আমি এখানে কোনো ধনে পাতা দিইনি। আমার কাছে মনে হচ্ছে যে তিলের সাথে ধনে পাতা দিলে তিলের ফ্লেভারটা থাকবে না, তখন ধনে পাতার ফ্লেভারটাই বেশি আসবে, তাই আমি দিইনি। আপনারা চাইলে দিতে পারেন, অসুবিধা নেই। আপনারা পছন্দ করলে আমি দিইনি। তারপর বলক আসার পর আমি আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুটি 2-3টা বলক আসার পরে আমি সুজিটা দিয়ে দিব, কারণ আলুটা একদম সিদ্ধ হয়ে গেতা একটা সিদ্ধ আছে যে গলে যায়, ওরকম সিদ্ধ করব না। হাফ সিদ্ধর মতো ওরকম থাকা অবস্থায় আমি তিলগুলি দিই, অমন অবস্থায় আমি সুজিগুলি দিয়ে ভালো করে নেড়ে নেব। এই যে দেখেন, আর কোনো হলুদ দিইনি এখানে। এই যে এখন আমি সুজিগুলি দিয়ে দিব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর সুজিগুলি একসাথে দেব না, একসাথে দিলে দলা পেকে যেতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। তাই অল্প অল্প করে আমি 3-4 বার দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে একটা
ডোর মতো করে নিব। এই মাপে দিলে একদম আমরা আটা সিদ্ধ করি যে ওরকম একটা ডো হয়ে যাবে, দেখতেই পাবেন। তাহলে আমার রেসিপির সাথেই থাকেন, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে পুরো রেসিপিটি শিখতে পারবেন। আর চটজলদি এটা বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যায়, মেহমান আপ্যায়ন করতে পারবেন, চায়ের সাথেও আমরা মজা করে খেতে পারি। খুবই টেস্টি একটি নাস্তা। অনুরোধ রইল করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সেই অনুরোধ রইল আমার প্রিয় আপুদের কাছে। আশা করি আমার আপুরা পাশে থেকে সাপোর্ট করবেন। তারপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। আর আপনারা যদি না চান তাহলে দিয়েন না, কিন্তু চিনিটা দিলে টেস্টটা ভালো আসে। তারপর আমি 5 মিনিটের মতো ভালো করে নেড়ে নেওয়ার পর 5 মিনিটের মতো ডেকে রেখেছিলাম চুলা অফ করে বন্ধ অবস্থায়। তারপর আমি হাতে একটু তেল লাগিয়ে ঠান্ডা হওয়ার পর এই যে ভালো করে ডোটা, আমি আটা যেমন করে ডোটা মথে নেই ওরকম করে মথে নিলাম। এই যে দেখেন একদম হাতের সাথে একটু লেগে থাকবে না এখন। তারপর আমি আমার শেপ মতো বানিয়ে নিয়েছি। আমি 1 কাপ সুজি দিয়ে আর 2টা আলু দিয়ে আমি 11 পিস বানিয়েছি। আপনারা চাইলে আরেকটু ছোটো বড় করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। আর আমি এটা কাটলেটের শেপ দিয়েছি, আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন টিকার মতন। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। বোঝাই যায় না যে এত অল্প উপকরণে এত সুন্দর একটি নাস্তা। এটা আমার মনে হয় এটা ফ্রোজেনও করা যাবে, আমি মনে করি। তাই না করে দেখব যে ফ্রোজেন করলে কি এরকমই টেস্ট থাকে কি না। তারপর বানানোর পর আমি চলে আসলাম পাকের ঘরে, প্যানে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটা একটু গরম হওয়ার পরে সবগুলি দিয়ে দিব আস্তে আস্তে। এটা একসাথে সব দিয়ে দিলেও ভেঙে যাবে না, খুব সুন্দর ভাজা হয়ে যাবে। এই যে দেখেন আমি 4-5টা একসাথে দিয়ে দিব। আমি একটা গোলও বানিয়েছি, গোল শেপটাও খুব সুন্দর আসছে, একদম টিকার মতো মনে হচ্ছে। আর ভিতরটা একদম আস্তে আস্তে বেজে নেবেন, ভিতরটা ফুলে যাবে আর জুসি ভাব হবে, খেতে খুবই মজা। খেয়ে দেখবেন, না খেলে বুঝবেন না যে এত অল্প উপকরণে যে এত মজার একটি নাস্তা হয়। তাই আপনাদের করে খাওয়ার অনুরোধ রইল, প্রিয় আপুরা। করে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে, অসাধারণ একটি কালার। দেখতেই মনে হচ্ছে যে খুবই মজা হবে। আমার কাছে তো খুবই মজা লেগেছে, আমার বাসার সবাই পছন্দ করেছে। আপনারাও খেয়ে বাসার সবাইকে তাক লাগিয়ে দিবেন, আর দেখবেন সবাই প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে যে এত সহজে অল্প উপকরণে বিকেলের 1 কাপ সুজি আর 2টা আলু দিয়ে বাড়ির সবার নাস্তা হয়ে গেল। এটা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন, আশা করি সবার ভালো লাগবে। আর যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই যে একটি ভেঙে দেখালাম, দেখেন কতটা ভিতরে নরম আর উপরে মুড়মুড়ে। এই যে দেখেন ভিতরে একদম ফুলে ফাঁকা হয়ে গেছে, খুবই মজার। এই যে আমার খুব পছন্দ হয়েছে, আশা করি আপনাদেরও পছন্দ হবে। আর সবাই ভালো থাকেন, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।